আপনারা দেখছেন বিএনই লাইভ। সত্যের জয় হোক। উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যমগ্রামে আজ বিবেক ইউরো কেয়ার হাসপাতালের শুভ সূচনা হলো। প্রদীপ জ্বালিয়ে বিবেক ইউরি কেয়ার হাসপাতালের আজ শুভ সূচনা করেন বিশ্বনাথানন্দ জি মহারাজ। পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন শশাঙ্ক সেন, ডাক্তার শেষাদ্রি সেন, ডাক্তার মানস কুমার মণ্ডল, মহাদেব সাহা, দীপেন সেন, আশিস সেন, ডাক্তার অর্কপ্রহ চক্রবর্তী, ডাক্তার হীরকজ্যোতি সান্যাল, ডাক্তার সুকান্ত চক্রবর্তী, ডাক্তার নির্মাল্য বাগচি সহ অন্যান্য বিশিষ্টজনেরা এবং এই হাসপাতালের চিকিৎসকেরা এবং অন্যান্যরা। 30 শয্যা বিশিষ্ট এই হাসপাতালে লেজার সার্জারি থেকে হাঁটু রিপ্লেসমেন্ট, অর্থোপেডিক সার্জারি এবং অত্যাধুনিক বিভিন্ন সার্জারি করা যাবে। ব্যবসার সাথে সাথে মানব সেবায় এই হাসপাতাল কাজ করবে, এমনটাই জানান এই হাসপাতালের কর্ণধার ডাক্তার মানস কুমার মণ্ডল। এই হাসপাতালে কি কি অত্যাধুনিক পরিষেবা থাকছে, হাসপাতালের ঠিকানাটাই বা কি এবং কি কি ধরনের পরিষেবা মানুষ এখান থেকে পাবেন, আসুন গোটা বিষয়টি আমরা চোখ রাখি। মধ্যমগ্রাম থেকে অর্পিতা ঘোষের প্রতিবেদন। এই হাসপাতালে প্রথম নর্থ চব্বিশ পরগনায় প্রথম লেজার ইউরোলজি সেন্টার, ডেডিকেটেড লেজার ইউরোলজি সেন্টার, তার সঙ্গে অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি, আর্থ্রোস্কোপিক সার্জারি, এই ছাড়া ল্যাপারোস্কোপিক, চ্যানেল সার্জারি, ওপেন সার্জারি, নর্মাল। স্পেশালি এই সেন্টার ইউরোলজি ডেডিকেটেড মোড, যেখানে লেজার ইউরোলজি, অল টাইপ অফ ডিফিকাল্ট রিকনস্ট্রাকটিভ ইউরেথ্রাল সার্জারি, ওপেন সার্জারি, ল্যাপারোস্কোপিক সার্জারি, ক্যান্সার সার্জারি, সমস্ত কিছুই এখানে হয়। এই হসপিটাল এমন একটা মটো নিয়ে করা যে সমস্ত কর্পোরেট হসপিটালে যে খরচ মধ্যবিত্ত মানুষ বিয়ার করতে পারে না, তাদের কথা মাথায় রেখেই এই হসপিটাল। যারা পভার্টি লেভেলের নিচে আছে তাদের জন্য কিছু ভাবছেন? পভার্টি লেভেলের নিচে যারা আছে তাদের ক্ষেত্রে যে ব্যাপার সেটা হচ্ছে যে হসপিটাল সবে তো উদ্বোধন হলো, তার সঙ্গে যে ব্যাপার আমাদের গভর্নমেন্টের কাছে পরে আবেদন করতে হবে যে স্বাস্থ্যসাথী স্কিম, সিজিএইচএস স্কিম, সমস্ত স্কিমগুলোর সঙ্গে, যেটার সঙ্গে যে সেটা যখন আমরা এন্টাইটেল হতে পারবো তখনই আমরা ওই পরিষেবাটা ডাইরেক্টলি দিতে পারবো। কিন্তু যেটা মাথায় রাখা যে ওই পরিষেবা থাকুক না থাকুক, যে খরচা অন্যান্য বড় হসপিটালে যা হয় তার থেকে তাদের সাধ্যের মধ্যে কী করে করা সম্ভব সেটাই আমাদের মাথায় থাকে। এই হসপিটালটি কতক্ষণ খোলা থাকছে? প্রতিদিন কি খোলা? হসপিটাল প্রতিদিনই খোলা থাকবে। ইউজুয়ালি হসপিটালের সকাল 7টা থেকে রাত্রি 10টা অবধি খোলা থাকবে। আমরা যেহেতু ফুল এমার্জেন্সি সার্ভিসের হসপিটাল নয়, সেজন্য গোটা রাত হসপিটাল নয়, মেনলি প্ল্যান সার্জারি অ্যান্ড ডিফিকাল্ট সার্জারি, এবং যেগুলো অনেক সময় এমার্জেন্সি কিছু আসবেই ইউরেথ্রাল ইনজুরি, সেগুলো তো আমাদের সঙ্গে কমিউনিকেশন করেই আসবে। যারা কমিউনিকেশন করে আসবে তাদের ক্ষেত্রে তখন দরকার হলে রাত্রে খুলে পেশেন্টকে রিসিভ করে তার ব্যবস্থা করার ব্যবস্থা থাকবে। কত সংখ্যক বেড আছে এখানটায়? 30 বেডের হসপিটাল। পরবর্তীকালে চিকিৎসা হবে বাড়ানোর। আপনাদের এই হসপিটালটা কোথায়, যদি একটু লোকেশনটা বলেন আমাদের? এই হসপিটাল যশোর রোডের মেন রাস্তার উপরে মধ্যগ্রাম চৌপাতা থেকে এগিয়ে এয়ারপোর্টের দিকে রামমোহন স্ট্রিটের গলিতে, যশোর রোড থেকে স্ট্রেট সোজা দেখা যায় হসপিটালকে, বড় রাস্তা, রামমোহন স্ট্রিট থেকে সোজা বিল্ডিংটাই হচ্ছে বিবেক ইউরো কেয়ার হসপিটাল। আপনার নামটা যদি বলেন? ডক্টর মানস কুমার মণ্ডল। থ্যাংক ইউ।